একুশের প্রথম প্রহর থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নেমেছে জাতীয় শহীদ মিনারে। ফুল হাতে বুক ভরা ভালোবাসা নিয়ে নানা শ্রেণী পেশার মানুষ ভিড় করছেন এখানে। সকলকে স্বাগত জানাচ্ছি দূরবীন নিউজের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি মারুফ হাসান আপন। আমি দেখতে পাচ্ছেন আমার সামনে যেই শ্রদ্ধাঞ্জলি নিয়ে একে একে দলগত ভাবে কিন্তু নানা শ্রেণী পেশার যারা মানুষ যারা রয়েছেন তারা কিন্তু সকাল থেকে অর্থাৎ ভোর থেকে কিন্তু শহীদ মিনার, জাতীয় যে শহীদ মিনার রয়েছে সেখানে ভিড় করছেন শহীদ ভাষা শহীদদেরকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে। আজকে সেই অমর একুশে দিবস এবং দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের একটি মিছিল কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যারা প্রথমেই শ্রদ্ধাঞ্জলির যে ফুল, সেই ফুল হাতে ইশরাককে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঢাকা ৬ আসনের মনোনীত এমপি। দেখতে পাচ্ছেন আমার সামনেই কিন্তু ঢাকা মহানগর দক্ষিণের তরফ থেকে ইশরাক, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যিনি ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেই এমপি পদে কিন্তু জয়যুক্ত হয়েছেন। এবং তাকে ঘিরেই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের যে উপচে পড়া ভিড়, সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং যদি আরেকটু সামনের দিকে আমরা অগ্রসর হয়ে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, নানা শ্রেণী পেশার মানুষ যারা রয়েছেন তারা কিন্তু শ্রদ্ধাঞ্জলি হাতে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। এবং ঠিক দেখতে পাচ্ছেন যে সকাল সকাল কিন্তু যেহেতু রোজার সময় আমরা বলতে পারি, আসলে সেহরি পরেই কিন্তু সেহরি খাওয়ার পরে, নামাজ পড়েই কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে কিন্তু সকাল থেকেই শহীদ মিনার দিকে অগ্রসর হচ্ছেন। এবং ঠিক দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ শাখার পক্ষ থেকে কিন্তু একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি, যেখানে ঢাকা ৬ আসনের যেই মনোনীত এমপি ছিলেন বিএনপির পক্ষ থেকে ইশরাক হোসেন, তিনি কিন্তু এখানে রয়েছেন। এবং দেখতে পাচ্ছেন আপনারা যে একটি মিছিলের মাধ্যমে কিন্তু প্রথম সারিতেই তিনি অবস্থান করছেন, এবং তিনিও কিন্তু সকাল সকাল শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় যে শহীদ মিনার রয়েছে সেখানে কিন্তু তিনি উপস্থিত হয়েছেন। আপনারা জানেন যে গতকাল রাত থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক যারা রয়েছেন, মানুষ যারা রয়েছেন তারা, এবং তার পাশাপাশি সাধারণ মানুষ থেকে শুরু করে এমপি প্রার্থী, এমপি যারা এবার যারা এমপি পদে যারা জয়যুক্ত হয়েছেন তারা সকলেই কিন্তু এসেছিলেন রাতের বেলা। এবং আমরা জামাতের আমির থেকে শুরু করে তারেক রহমান সকলকে কিন্তু আমরা রাতে দেখতে পেয়েছি। এবং ঠিক এখন সকাল হতে না হতেই কিন্তু বাকি এমপি যারা রয়েছেন কিংবা রাজনীতিবিদ যারা রয়েছেন তারা কিন্তু একে একে আসছেন। এবং দেখতে পাচ্ছেন যে ঠিক বলতে না বলতেই কিন্তু বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার একটি কিন্তু বিনম্র শ্রদ্ধার একটি ব্যানার হাতে কিন্তু তার সামনে দিকে অগ্রসর হচ্ছেন। ২১শে ফেব্রুয়ারি যেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কিন্তু তাদের এই আয়োজন। এবং দেখানোর চেষ্টা করছি ঠিক দূরবীন নিউজের ফেসবুক লাইভের মাধ্যমে। ইতিমধ্যে সকাল সকালই কিন্তু যে জাতীয় শহীদ মিনার, সেই শহীদ মিনারের সামনে মানুষের যে উপচে পড়া ভিড়, সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। মূলত সকলে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। দেখতে পাচ্ছেন শ্রদ্ধা জানানোর জন্য যারা এসেছেন তাদের যে ফুলগুলো রয়েছে শ্রদ্ধাঞ্জলি, সেই ফুল দিয়ে কিন্তু পুরো যেই শহীদ মিনার রয়েছে সেটি কিন্তু একদম ঢেকে গিয়েছে আমরা বলতে পারি। এবং দেখতে পাচ্ছেন গতকাল রাত থেকে, আসলে মধ্যরাত থেকেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থেকে শুরু করে নেতাকর্মী, এমপি কিংবা মন্ত্রী যারা রয়েছেন তারা কিন্তু আসছেন, শ্রদ্ধা জানাচ্ছেন। এবং ঠিক সকাল হতে না হতেই এখনো ভোর বলা চলে, এবং ঠিক এই সময় থেকেও কিন্তু সাধারণ মানুষরা ছুটে আসছেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং দেখানোর চেষ্টা করছি তারই একটি চিত্র আপনাদেরকে।
এখন পর্যন্ত দর্শক এই ছিল জাতীয় শহীদ মিনার থেকে সবশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম আমি মারুফ হাসান আপন।